এরকম কুমড়োর ছক্কা দেখতে খুবই সাধারণ, কিন্তু এটা সাবেকি রান্না আর খেতে খুবই সুস্বাদু, ভালো। উপোসে তো খাওয়াই যায় করে, আর এমনি দিনেও তোমরা করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আর এটা দিয়ে তো গরম গরম লুচি আর এই কুমড়ো হেভি হয়েছে। ছোলার ডাল আর কুমড়া, মিষ্টি কুমড়ার রেসিপি। আমার বলুন তো এটা কি? এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। এই যে মিষ্টি কুমড়ো, আর এর উল্টো দিকটা এরকম, কত সুন্দর দেখতে না? তো এটা খেতে খুব ভালো। তো চলো আজকে মিষ্টি কুমড়োই রান্না করব, তার ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন না আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো দেখো জোগাড়পাতি নিয়ে উনুন গড়া এসেছি। এবার আজ রান্না করতে হবে। কি রান্না করি দেখো, আজকে সব নিরামিষ হবে, নিরামিষ। আর বাজার দোকান করে এসে বলছে, দেখো কি এলো আজকে বাজার থেকে। এখানে আছে আদা। আদা এরকম ছোট ছোট কেন? যেরকম দিয়েছিস সেরকম। ব্যাস না, বললো যে এখানে আছে ছোলার ডাল, আর এখানে ঢেলে দিই। ডাল তো হবে না, দেখাই তো যাচ্ছে শাকালু আর কুমড়ো। হ্যাঁ, কুমড়ো আর শাকালু বাজার এসছে, আর তেজপাতার প্যাকেট, আর এখানে আছে ডালদা। আজকে ডালদা দিয়ে লুচি হবে। হ্যাঁ, যে ডালদা দিয়ে সাদা তেলের লুচি হবে না, ডালদা দিয়ে লুচি হবে। দেখো ডালদা। আর তো দেখো, দেখতে থাকো ভিডিওটা। এখানে 2 কিলো ময়দা এনেছে। এই যে এখানে 2 কিলো ময়দা, তেলের প্যাকেট তো দেখাতে নেই, তাহলে আবার ফ্যাট হয়ে যাবে। তো যাই হোক, চলো জোগাড়পাতি করি আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। শাঁকালু কাটবো, আগে শাঁকালু কেটে খাবো, তারপর কাজে হাত দেবো। কাজে হাত দেওয়ার আগে খেতে হবে তো, বলো? ওই জন্য আগে খেয়ে নিই। দেখো মিষ্টি কুমড়া আছে, তো ওই মিষ্টি কুমড়াটাকে আমি এখন কেটে নেব। আমার যতটা লাগবে আমি ততটা কেটে টুকরো করে নিই। কুমড়োটা কত ভালো দেখে, একদম দেখো 1 আঙ্গুল পুরু, দেখেছো কতটা ভালো কুমড়োটা। তো কুমড়োটা এখন আমি টুকরো করে নিই। কুমড়োটা এরকম বড় বড় করে কাটবো। আলুগুলো এরকম বড় বড় টুকরো করব। যে কুমড়ো এরকম বড় বড় করেছি, আর আলুগুলো তার সঙ্গে বড় বড় করেই কাটবো। ওখানে একটা গন্ধককুল আছে, এই যে গন্ধককুলটাকে গুলে তারা শুঁকছে, বাবরে ল্যাজায় কামড়াচ্ছে। আরে তুমি ধরো না, তোমার ফোনটা এসে, আমার ফোনটা আমাকে ধরতে দাও। এখানে আদা জিরে নিয়েছি, দেখো এবার বেটে নেব। আর একটু তেল দে, তেল নুন আর চিনি দিয়ে ময়দা মেখে নিচ্ছি।
ময়দাটা মেখে আর একটু রেখে দেবো, ওই জন্য আগে ময়দাটা আগে মেখছি। দেখো বন্ধু, কুমড়োটা রান্না করব, মিষ্টি কুমড়ো। তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, চলো কুমড়োটা রান্না করে নিই। আর দেখো এখানে আছে শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, না তো তেলের উপর দিলে ফাটবে। আর আছে 5 ফোড়ন, তেজপাতা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার চলো কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে দিলাম। এখন মিষ্টি কুমড়াটা আর আলুটা ভালো করে ভেজে নেব। এখন আদা জিরে বাটাটা দিলাম, আর দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। তো এখন মশলার সঙ্গে আনাজটা ভালো করে কষিয়ে নেব। আমার ছোলা ভেজানো হয়নি, ভুলে গেছি। ছোলা ভেজানো থাকলে আমি এখন ছোলা দিয়ে দিতাম। তোমরা যদি ছোলা ভিজাও তো ছোলা দিয়ে করবে, খুব ভালো লাগবে খেতে। তো দেখো মশলার সঙ্গে আনাজটা এখন কষাচ্ছি। মশলার সঙ্গে আনাজ কষানো হয়ে গেছে, এবার জল দেবো। এখন ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন কুমড়ো আলু সব সিদ্ধ হয়ে গেছে। এখন একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। কুমড়োর তরকারি তো নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো দেখো নিরামিষ কুমড়োর ছক্কা হয়ে গেছে। তো চলো এখন ঢেলে ফেলি। উপোসে এরকম বানিয়ে খান, ছোলার ডাল, কুমড়োর ছক্কা, আর এরকম গরম গরম লুচি। দেখো এই হচ্ছে নিরামিষ কুমড়োর ছক্কা। চলো এখন খেতে দিয়ে দিই। এটা তো উপোসে খেতে খুবই ভালো লাগবে, এমনি সময়ও তোমরা করে খেয়ে দেখবে। এরকম নিরামিষ কুমড়োর ছক্কা খুব ভালো লাগবে খেতে। কেমন হয়েছে? ভালো। এখন উপোসে করে খাবে, খুবই সাধারণ কুমড়োর ছক্কা, কিন্তু খেতে অসাধারণ।
হেভি হয়েছে খেতে। এইভাবে বানিয়ে করে খাবে, হেভি।